দর্শক বন্ধুরা, মিরপুরের সবচেয়ে বড় একটা ল্যাপটপের শোরুমে নিয়ে আসি আজকে আপনাদেরকে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো মিরপুরের সবচেয়ে বড় ল্যাপটপের শোরুমে কোন ল্যাপটপের দাম কত টাকা, মানে সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলো যারা কেনার জন্য এদিকে সেদিকে ঘোরাঘুরি করতেছেন, আজকের ভিডিওতে আমি দেখাবো কোথায় আসলে আপনি এই সেকেন্ড হ্যান্ড ল্যাপটপগুলো আপনার মন মতো বাজেটে পাবেন, একেবারে চিপ প্রাইসের মধ্যে। আপনাদের মাঝে অনেকে আছেন যারা প্রিমিয়াম অথবা ফ্ল্যাগশিপ টাইপের ল্যাপটপ চান, বাট সেগুলো নতুন কিনতে গেলে দেখা যায় অনেক দাম পড়ে যায়, প্রায় 90,000, 80,000 অথবা 1 লক্ষ টাকার উপরে পড়ে যায়। তাদেরকে আমি দেখাবো সেম ল্যাপটপগুলো জাস্ট অল্প কিছুদিন ইউজ হওয়ার পর আপনি কত টাকা দামে পাবেন। আমি জানি আজকের এই ভিডিও দেখার পর আপনি নিজে অবাক হয়ে যাবেন, কারণ দাম যে এতটা কম হতে পারে জাস্ট কিছুদিন ইউজ করা ল্যাপটপ, সেটা হয়তো আপনি কখনো কল্পনাও করেন নাই। আমি যদি ছোট করে আপনাদেরকে উদাহরণ দিই, যে কোনো ল্যাপটপ এখানে আপনি পেয়ে যাবেন মাত্র 20,000, 25,000, 30,000 টাকা, মানে যেগুলো লাখ টাকার উপরে ল্যাপটপ সেগুলো আপনি এত কমে পাচ্ছেন। মানে এক কথা বলা যায় 4 ভাগের 1 ভাগ দামে আপনি এখান থেকে একবার ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ পাবেন। আর শুধু সেটাই না, প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু আপনি এখানে নতুন কন্ডিশনে পাবেন। ঠিক আছে, আপনি চেক করে দেখে শুনে তারপর নিতে পারবেন। তো দর্শক বন্ধুরা, ক্যামেরার সামনে দেখতে পাচ্ছেন এখানে রিফাত ভাই আছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভাই আপনাদের কাছে নাকি একেবারে ফ্রেশ কন্ডিশন, মানে জাস্ট কিছুদিন ইউজ এমন ল্যাপটপ অনেক কমে পাওয়া যায়? অনেকেই কিন্তু খোঁজেন যে ভাই আমি একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন থাকবে এরকম একটা ল্যাপটপ কিনবো, বাট ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনতে গেলে অলমোস্ট আপনার মিনিমাম বাজেট 1 লাখ থেকে 1.5 লাখ টাকা করতে হয়, যেগুলো হচ্ছে বিজনেস সিরিজে প্রিমিয়াম। তো সেই ক্ষেত্রে আপনাদের কথা চিন্তা করে আমরা ট্রাই করি যে ওই ল্যাপটপ গুলো যাতে অর্ধেকের থেকেও কম দামে আপনাদের জন্য আমরা দিতে পারি, এগুলো নিয়ে আমরা কাজ করি। আর প্রত্যেকটা ল্যাপটপ আমরা বাছাই করে দেন হচ্ছে কালেক্ট করি, যেহেতু আমিও কাস্টমার আপনারাও কাস্টমার, আমিও টাকা দিয়ে কিনতেছি আপনারাও টাকা দিয়ে কিনবেন, এটাই বারবার বলি। তো আমাদের প্রোডাক্টের কন্ডিশন দেখলে আপনার লুক লাইক ব্র্যান্ড নিউ। যে দেখেন, যেমন এই ল্যাপটপটা দেখেন একদম সুপার ফ্রেশ কন্ডিশনে। দু একটা দাগ থাকতে পারে, কারণ দু একটা দাগ যদি না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এগুলোর ভিতরে অনেকটা বিষয় হয়, এগুলোর ভিতরে কিন্তু রং করা যায়, স্প্রে করা হয়, কালার করেও কিন্তু অনেকে মার্কেটে সেল করে। ভিউয়ার্সরা একদম 100%। যেমন আমি এই প্রোডাক্টটা দেখাই, দেখেন কন্ডিশন কিন্তু ভালো। হয়তো বা এই যে সাইডে যদি দেখেন এই যে সামান্য, কিন্তু এগুলো হয় কখন, যখন একসাথে ল্যাপটপ অনেকগুলো থাকে, একটার সাথে একটা ধরেন বাড়ি খায়, সেক্ষেত্রে সাপোজ যেমন এই ল্যাপটপের দুইটা মেটাল বডি আমি যদি একসাথে রাখি ঘষা লাগতে পারে, সেক্ষেত্রে তখন এই যে ছোটখাটো এই দাগগুলো পড়ে। কিন্তু আপনি এটা যদি নেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন পাবেন। ঠিক আছে, এছাড়া আরো অনেক মডেল আছে। নতুনের চেয়ে কি রকম প্রাইস অফার থাকে একটু বলবেন নতুন যেমন এই ল্যাপটপটা আপনি ব্র্যান্ড নিউ কিনতে গেলে অলমোস্ট আপনার 1 লাখ থেকে 1,20,000 টাকা বাজেট করতে হবে, যেহেতু এটা 11 জেন ল্যাপটপ। আমরা কিন্তু দিব একদম অর্ধেকের থেকেও কম। অর্ধেকের থেকেও কম দেবে? অর্ধেকে আপনি ধরেন, আচ্ছা 1,20,000 টাকা ধরেন আপনি সাপোজ, আচ্ছা 1 লাখই ধরেন, অর্ধেকে কত হয়? অর্ধেকে হয় 50,000 টাকা। ঠিক আছে, কিন্তু আমি 50ও না, তার থেকে আরো 10,000, 12,000 টাকা কম থাকবে, আরো কম থাকবে, আরো কম। ওকে, ঠিক আছে, ওকে। সো দর্শক বন্ধুরা, জাস্ট একটু ওয়েট করেন, দেখেন আপনাদের নতুন ল্যাপটপ কেনার দরকার পড়বে না। ঠিক আছে, আজকের এই ভিডিওটা দেখেন, আশা করি আপনি নতুন ল্যাপটপের দামে এইখান থেকে আপনি নতুন কন্ডিশনের ল্যাপটপ পেয়ে যাবেন, পুরাতন ল্যাপটপ আর কি। ওকে, তো ভাই শুরুতে কোনটা দেখাচ্ছেন আমাদের? শুরুতেই হচ্ছে এই পাশ থেকে দেখাই, আমাদের এই একটু কম দামি থেকে একটু কম দামি মিড রেঞ্জ থেকে দেখাই, যেহেতু অনেকের বাজেট কিন্তু মিড রেঞ্জের আশেপাশে থাকে। এই মডেলটা কিন্তু ভাই খুবই জনপ্রিয়, 840G6 বলা যায় জাতীয় ল্যাপটপ। আর কন্ডিশন যদি দেখাই ভাই, দেখেন একদম টপ মাছ, একদম নতুন কন্ডিশন, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে। Core i5 এর 8th জেনারেশন, 8GB RAM, 256। তার পাশাপাশি 4GB কিন্তু ইন্টেল UHD গ্রাফিক্স থাকতেছে। RAM এর পাশাপাশি কিন্তু এসএসডিটাও কিন্তু আপডেট করতে পারবেন। আপনি যদি দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, বা এটার সাথে যদি আমি একটা বক্স দিই, আপনি যদি কাউকে বলেন যে আমি ব্র্যান্ড নিউ ল্যাপটপ কিনছি, সে আপনার কথা মানতে বাধ্য। এরকম কন্ডিশনের ল্যাপটপগুলো কালেক্ট করি আমরা। এখন আমরা ইন্টেলের G6 টা অফার প্রাইসে দিচ্ছি মাত্র 29,500 টাকা। 29,500 টাকা। এটা ব্র্যান্ড নিউ প্রাইস কত আছে ভাই? ব্র্যান্ড নিউ প্রাইস ছিল 1,15,000 থেকে 20,000 টাকার মতো। আচ্ছা, এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে মাত্র 29,500 টাকা। ভাই বরাবর 29 করা যায় না? এটা ট্রাই করব, আশা করি ইনশাআল্লাহ চেষ্টা করব। তারপর চলে আসছে আরেকটি G6, যারা রাইজেন লাভার আছেন, যে আমি ইন্টেল নেব না রাইজেন নিব, গ্রাফিক্স কার্ড দরকার, তাদের জন্য কিন্তু আমাদের কাছে রাইজেন 5, রাইজেন 7 দুইটা ভেরিয়েন্ট পেয়ে যাবেন। আর কন্ডিশনের কথা বলবো কি ভাই, এই যেগুলো কিন্তু ময়লা, ভিউয়ার্সরা ভুল ভাববেন না, এটা কিন্তু এখনো ক্লিন করা হয় না। গতকালকে আমাদের অনেকগুলো ভেরিয়েন্টের নতুন স্টক অ্যাড হয়েছে, যার কারণে এখনো এগুলো হচ্ছে ক্লিন করা হয় না। এটা হচ্ছে 745G6, রাইজেন 5, রাইজেন 7 দুইটা ভেরিয়েন্ট আছে। রাইজেন 5 এর 3000 সিরিজের 3500 সিরিজ, যেটা RAM থাকতেছে 8GB, যেটা আপডেটেবল। তার পাশাপাশি 256 স্টোরেজ থাকতেছে, এটাও কিন্তু আপডেট করতে পারবেন। আর এটাতে শেয়ার জিপিইউ তো আপনি RAM এর অর্ধেক পাবেনই, তার পাশাপাশি 2GB কিন্তু ডেডিকেটেড গ্রাফিক্স পেয়ে যাবেন। আর রেজোলিউশন ডিসপ্লে থাকতেছে ফুল এইচডি, ব্যাকলাইটের সুবিধা পাবেন, রাতেও কাজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। এখানে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেখতেছেন। আর অনেকে কিন্তু পোর্ট ফ্যাসিলিটি দরকার হয়, দেখেন এখানে দরকারি যে পোর্টগুলো আছে, আপনার ইউএসবি থেকে শুরু করে টাইপ সি থেকে শুরু করে সকল পোর্ট কিন্তু এটাতে অ্যাভেলেবল পেয়ে যাচ্ছে। 2GB গ্রাফিক্স দিয়ে আমরা রাইজেন 5 এরটা প্রাইস রাখতেছি মাত্র 2GB ডেডিকেটেড এর নাম নিলে কিন্তু ভাই 20
20,000 টাকা এখন গ্রাফিক্স এর যে দাম, আর এটা আমরা দিচ্ছি মাত্র 30,500 টাকা। 30,500 টাকা ভাই, বড় 30 করে দেন ভাই কাস্টমার। 30 করে দিব। আচ্ছা যান 30 করে দিলাম। আর যারা Ryzen 7 নেবেন সেম মডেলের কিন্তু Ryzen 7 টাও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন অফার প্রাইসে মাত্র 32,500 টাকায়। 32,500 টাকা। তারপরও কিন্তু আমাদের কাছে G6 এর ভিতরে কিন্তু i7 ভেরিয়েন্টও পেয়ে যাবেন। এই তারপর পেয়ে যাবেন আমাদের কাছে Ryzen 5 এর তো 14 ইঞ্চি গুলো দেখালাম, এটার ভিতরে কিন্তু Core i7 Ryzen 7, মানে অনেকে কিন্তু খুঁজেন যে ডিসপ্লেটা একটু ছোট হোক ক্যারির পারপাসে, অনেকে ক্যারি করেন ল্যাপটপ গুলো, তাদের জন্য ছোট ডিসপ্লেটা হলে বেটার হয়। এটা হচ্ছে 13.3, ঠিক আছে। এটার ভিতরে দুইটা ভেরিয়েন্ট পাবেন, ইন্টেল আর Ryzen, তার পাশাপাশি Core i7 Ryzen 7, ঠিক আছে। আমার হাতে যেটা আছে এটা Ryzen 7 মানে ভাই বুঝলাম না ভাই, কাহিনী কি? ইন্টেলের পাবেন Core i7 আর Ryzen এর পাবেন Ryzen 7, মানে দুইটাই আছে, দুইটাই আছে। যে অনেকে কিন্তু Ryzen লাভার আছেন, তাদের ইন্টেল লাগবে না, নেবেন না। অনেকে আছে আমার ইন্টেলই লাগবে, তো তাদের জন্য ওয়েলকাম, দ্রুত চলে আসবেন, আমাদের কাছে দুইটা ভেরিয়েন্টই পাবেন। যেটা Ryzen 7 এর 13.5 ইঞ্চি ডিসপ্লে 735G6, আমি মডেলটা বলে দিই, ভিউয়ার্স স্ক্রিনশট মারলে অনেকে কিন্তু এটা খেয়াল করে না, ভাবে যে সেম প্রাইসে কেন ডিফারেন্ট, ঠিক আছে। এটা হচ্ছে 735G6 Ryzen 7 এর 3700 সিরিজ, 8GB RAM 256 স্টোরেজ, 4GB গ্রাফিক্স পাচ্ছেন শেয়ার, তার পাশাপাশি 2GB ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন। 735 এই মডেলটা অফার প্রাইসে দিচ্ছি মাত্র 31,000 টাকা। 31,000 টাকা। আর একটু কমাই দেবো। ওকে, কত বরাবর 30 করে দেন? বরাবর 30। আচ্ছা 30 করে দিলাম। এটা i7 এর যেটা আছে i7 8 Gen, ওটা 31 করে দিলাম, ঠিক আছে। দুইটা ভেরিয়েন্ট পাবেন আমাদের কাছে। কিন্তু Lenovo, তার আগে আমি একটা প্রোডাক্ট দেখাই, ডেলের। এটা অনেক দিন পর আসছে, ঠিক আছে। এটা প্রাইসটা এখন একটু বেশি হলেও এটার কন্ডিশন দেখেন ভাই, একদম নতুন ভাই। ডেলের বিশেষ করে মেটাল বডি গুলো অনেক সুন্দর হয়। তার পাশাপাশি এটা কিন্তু সম্পূর্ণ টাচ স্ক্রিন থাকতেছে, আর সম্পূর্ণ মেটাল বডি, 180 ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর, একদম ডিফারেন্ট ভাবে। বিশেষ করে এটার ডিসপ্লে ন্যানো বেজেল হয়, আর ডিসপ্লে পিপিআই অনেক বেশি থাকে, সাউন্ড কোয়ালিটিটাও দুর্দান্ত থাকে, ব্যাকলাইটের সুবিধা আছে, আপনার পোর্ট ফ্যাসিলিটির দরকারের সব পোর্ট अवेलेबल আছে। স্টক সেন্সর পাবেন। এটা 7400 i5 8 Gen 8256 টাচ স্ক্রিন দিয়ে আমরা অফার প্রাইসে রাখতেছি মাত্র 31,500 টাকা। 31,500 টাকায় সম্পূর্ণ ভাই দেখেন একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন আছে, ঠিক আছে। পেয়ে যাবেন টাচ স্ক্রিন দিয়ে 31,500 টাকা। ওকে, 31,500 অনেক কম প্রাইস আছে। হ্যাঁ, তারপর অনেকে কিন্তু খুঁজেন যে ভাই আমি টাচ স্ক্রিন টুইন-অন ল্যাপটপ চাচ্ছি, তার পাশাপাশি থাকতে হবে Ryzen এর প্রোডাক্ট। Ryzen এর প্রোডাক্টগুলো কিন্তু টাচ টুইন-অন খুবই কম, নাই বললেই চলে। তাদের জন্য চিন্তা করে আমাদের স্টকে এই মডেলটা নিয়ে আসছি ভাই। মানে আপনি ফ্ল্যাগশিপেরও ফিল পাবেন, আবার ভারী লেভেলেরও কাজ করতে পারেন। ভারী লেভেলের কেন বললাম, এটা হচ্ছে 6 কোরের ল্যাপটপ, Ryzen 5 এর 5000 সিরিজ মডেলটা যদি বলি, HP ProBook সিরিজের X Series 6035G8। ওকে, এখানে দেখেন মডেলটা অনেক বড়, কিন্তু যেহেতু এটা এই যে X Series 60 দ্বারা বোঝানো হয়েছে 2-in-1, মানে 360 ডিগ্রি কনভার্টেবল ল্যাপটপ। Ryzen 5 এর 5000 সিরিজ মানে হচ্ছে 5600U 6 কোরের ল্যাপটপ, 12 থ্রেড, 16 MB ক্যাশ থাকতেছে। তার পাশাপাশি এটাতে 8GB RAM পাবেন, 3200 মেগাহার্টজ এর। তার পাশাপাশি 256 M.2 NVMe SSD থাকতেছে, RAM SSD ভাই দুইটাই কিন্তু আপডেটেবল। সম্পূর্ণ টাচ স্ক্রিন থাকতেছে, ল্যাপটপ প্লাস ট্যাব দুইটা ভাবে কিন্তু ইউজ করতে পারবেন। ট্র্যাকপ্যাডটাও কিন্তু অনেক বড়, বাটন ছাড়া কিন্তু খুঁজেন, এই যে অনেকে কিন্তু এই বাটন দিতে পছন্দ করেন না, ম্যাকবুকের মতো খুঁজেন যে ম্যাকবুকে তো বাটন থাকে না, আমি এরকম চাই, তাদের জন্য এটা কিন্তু পারফেক্ট হবে। বাটন ছাড়া আছে, কিবোর্ডে কিন্তু ব্যাকলিকের সুবিধা পাবেন, এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, এখানে কিন্তু পোর্ট ফ্যাসিলিটি দেখেন সব আছে, একদম সুপার ডুপার কন্ডিশনের টাচ টুইন-অন। এই ল্যাপটপটা আমরা অফার প্রাইসে রাখতেছি, একদম ধামাকা প্রাইসে দিয়ে দিলাম। নরমালি আপনার নন টাচ স্ক্রিন Ryzen 5 এর এই প্রোডাক্টটি থাকে 3738, আর আমরা আজকে টাচ স্ক্রিন টুইন দিয়ে প্রাইস রাখতেছি মাত্র 38,000 টাকা। 38,000 একদম অফার প্রাইসে দিয়ে দিলাম। ওকে, নাইস। এছাড়াও কিন্তু আরো নতুন অনেক স্টক আসছে। Core i7 এর G8 চলে আসছে, একদম দেখেন ভাই সুপার ডুপার কন্ডিশন আছে, ঠিক আছে। আপনি দেখলে এক দেখাতে আপনার চয়েস হয়ে যাবে। Core i7 এর 11 জেনারেশন 16GB RAM 500 SSD দিয়ে ZBook আছে, Elitebook আছে। ZBookটা তো গ্রাফিক্স কার্ড সহ, Elitebookটা গ্রাফিক্স কার্ড ছাড়া। এটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম অফার প্রাইসে মাত্র 48,000 টাকা। 48,000 টাকা। ওকে, তার পাশাপাশি কিন্তু ল্যাপটপ 4 এর i7 16256 16512 দুইটা ভেরিয়েন্ট আছে। i7 এর কিন্তু ভাই অনেক প্রোডাক্ট ছিল, গত মাসে কিন্তু এই মডেলের ভালো স্টক ছিল, ওগুলো সব স্টক আউট হয়ে গেছে। অনেকে নিতে পারছেন, অনেকে পারেন না, এখনো সময় আছে, দ্রুত চলে আসেন। অল্প কয়েক পিস আছে, নতুন স্টক আবার কবে আসে বলতে পারতেছি না। আমার হাতে যেটা i7 11 Gen 16512 দিয়ে মাত্র 60,000 টাকা। 60,000
60,000 টাকা 16,512 Core i7 এর ল্যাপটপ 4 তারপর পাবেন ZBook এর। অনেকে কিন্তু খুঁজেন 32 জিবি RAM, যে ভাই আমি এমন একটি ল্যাপটপ নিব, বলতে পারেন যে পিসির বদলে ল্যাপটপ চালাবো, তাদের জন্য ZBookটা এটাতে পাচ্ছেন আপনি Core i7 এর 11 জেনারেশন, RAM পাচ্ছেন 32 জিবি, 32 জিবি RAM এর সাপোর্ট, মানে যেটা আপনার কাজের ক্ষেত্রে ভালো একটি সাপোর্ট দিবে। আর এটাতে 512 জিবি M.2 NVMe SSD থাকতেছে, চাইলে এটাও কিন্তু আপডেট করতে পারবেন। তার পাশাপাশি এটাতে কিন্তু 4 জিবি থাকতেছে ডেডিকেটেড গ্রাফিক্স, যেটা হচ্ছে আপনার NVIDIA সিরিজের, ঠিক আছে। আর কন্ডিশন কিন্তু অনেকটা ফ্রেশ। এটার ভিতরে আমাদের কাছে 16,512 ভেরিয়েন্ট ছিল, ওইটা আজকে এক পিস ছিল, আজকে সেল হয়ে গেছে। তো 32 জিবি ভেরিয়েন্টটা আগে আমাদের প্রাইস ছিল অলমোস্ট আপনার হচ্ছে 70 থেকে 75,000 টাকা। যেহেতু অনেকের বাজেট কম থাকে, 16 জিবি ভেরিয়েন্ট চাচ্ছেন, আমি এটা এই জন্যই আজকে ডিসকাউন্ট করে দিব। 16 তো নাই, 32,512 দিয়ে 4 জিবি গ্রাফিক্স দিয়ে ZBook এর জি8টা অফার প্রাইসে রাখতেছি মাত্র 68,000 টাকা। 68,000 টাকা। এটা তো অলমোস্ট আপনি 2-3,000 টাকা মিনিমাম ডিসকাউন্ট ধরে রাখতে পারেন। এটা কি আরেকটু কমানো যাবে যদি কেউ আমার ভিডিও দেখাইছে? ইনশাআল্লাহ ট্রাই করব। যেহেতু 32 জিবি RAM এর ল্যাপটপ তো বুঝেন ভাই, 32 জিবি RAM এর দামই যদি আপনি চিন্তা করেন বর্তমান বাজারে আপনার 30 থেকে 40,000 টাকা কিন্তু RAM এর প্রাইস চলে যাবে। তারপর অনেকে কিন্তু খুঁজেন EliteBook এর ভিতরে Z9 মডেলটা, দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে, 840 Z9, যেটা Core i5 12 10 কোরের ল্যাপটপ, 16 জিবি RAM, DDR5 512 SSD, M.2 NVMe। আর এটা বিশেষ করে ZBook এর Z9, মানে Z9 মডেলগুলো কিন্তু একটু ডিফারেন্ট হয়, ঠিক আছে, মানে লুকিং থেকে শুরু করে বডির স্ট্রাকচারটা কিন্তু ডিফারেন্ট হয়, একদম প্রিমিয়াম লাগে অনেকটাই। আর যেহেতু Z8 এর পরে এই ভার্সনগুলো করে, এটা কিন্তু একদম ডিফারেন্ট হয়। এটার ভিতরে আমাদের কাছে কিন্তু ZBookটাও পাবেন, ঠিক আছে, ZBook এর যেটা হচ্ছে Z9, এটাও পাবেন, কিন্তু দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, একদম ব্র্যান্ড নিউ, মানে এক দেখাতে আপনার চয়েস হয়ে যাবে। এটার কনফিগারেশনও বলবো, আগে হচ্ছে এটা বলি। Core i5 12 16,512, ঠিক আছে, এটা কিন্তু পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে অফার প্রাইসে মাত্র 55,000 টাকা। 55,000 টাকা, হ্যাঁ। তারপর যারা ZBook খুঁজেন, ভারী লেভেলের কাজ করবেন, Core i7 এর প্রসেসর খুঁজেন, তাদের জন্য Core i7 এর 12 জেনারেশন, 16 জিবি RAM, 512 SSD দিয়ে আমরা রাখতেছি অফার প্রাইসে, একদম ধামকা প্রাইস দিয়ে দিব মাত্র 65,000 টাকা। একদম অফার প্রাইস দিয়ে দিচ্ছি। Core i7 12 16,512 ZBook। তারপর অনেকে কিন্তু খুঁজেন যে RAM এর স্পিড ভালো থাকুক, তার পাশাপাশি AI ল্যাপটপ, বলা যায় যে যেহেতু এখন AI এর যুগ, আমি AI এর কাজ করব, সেই ক্ষেত্রে AI এর পারফরম্যান্সের মতো একটি ল্যাপটপ দরকার, তাদের জন্য ভাই এইটা দেখেন, আপনি এটার থিকনেসটা দেখেন কতটা স্লিম, একদম চমৎকার কালেকশন। তার পাশাপাশি এটার প্রসেসর দেখেন ভাই, স্ন্যাপড্রাগন এর প্রসেসর থাকতেছে, হ্যাঁ Accelerator প্রসেসর থাকতেছে। তার পাশাপাশি এটার কিন্তু থাকতেছে এমবি ক্যাশ কত জানেন ভাই? কত? এটা 36 এমবি ক্যাশ থাকতেছে। RAM এর বাস স্পিড হচ্ছে 8448 বাস স্পিড, একদম টপ লেভেলের। তার পাশাপাশি 2K রেজোলিউশন টাচস কিন্তু থাকতেছে, এটা কিন্তু OLED ডিসপ্লে ভাই। ওকে, OLED চান আপনি একটা ল্যাপটপে যা যা চান সব দিবে এটা আপনাকে। আর এটা হচ্ছে Omnibook 14, এটাতে আমি দেখাই, যে দেখেন এখানে বিল্ট ইন কিন্তু AI কিন্তু আলাদা করে একটা কি দেওয়া আছে, ঠিক আছে। এই যে আমি দেখাই দিই আরো কনফিগারেশন, এই যে দেখেন, এই যে দেখেন আপনি, এটা হচ্ছে 3.42 গিগাহার্টজ। আপনি বুঝতে পারতেছেন, 12 কোর 12 তে 36 এমবি ক্যাশ। যদি র্যামটা দেখাই, 16 জিবি র্যাম, বাস স্পিড দেখেন 8448 মেগাহার্টজ এর। এখানে এনপিইউ আছে, জিপিইউ আছে, ঠিক আছে, এনভিএমই 512 জিবি এসএসডি। মানে এটা আমাদের আগে ছিল 1,05,000 টাকা। আজকে আপনার এই ভিডিওতে এটা এক পিস আছে, যেই লোক আসবেন, কাস্টমার সম্মানিত দ্রুত আসবেন, এগুলো সচরাচর পাওয়া যায় না। অফার প্রাইসে প্রাইস রাখতেছি মাত্র 98,000 টাকা, 7,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিন ভাই। এটা বরাবর 95 করে দেন, ঠিক আছে। 95 তো করতে টাফ হয়ে যাবে, এগুলো অনেক দামি ল্যাপটপ, ব্র্যান্ড নিউ ভ্যালু কিন্তু অনেক ভাই। এইটা যে ট্রাই করব ডিসকাউন্ট করে দেওয়ার, ঠিক আছে। ইনশাআল্লাহ। ওকে, তারপর এছাড়াও কিন্তু আরো অনেক ভেরিয়েন্টের আছে। এই পাশ থেকে যদি আমি দেখাই, অনেকদিন পর ZBook এর G6 আসছে, কম দামের ভিতরে যারা G6 খুঁজেন তারা কিন্তু এটা পেয়ে যাবেন 8256 দিয়ে 14 G6 8256। এগুলো আগে ছিল অ্যারাউন্ড 35 থেকে 40, আজকে দিচ্ছি মাত্র 32,000 টাকা। 32,000 টাকায় ZBook পেয়ে যাচ্ছেন G6 টা। ওকে, ঠিক আছে। তারপর দেখাবো HP এর ভিতরে একদম প্রিমিয়াম ল্যাপটপ, তার পাশাপাশি 32 জিবি RAM, মানে বুঝতে পারতেছেন প্রিমিয়াম ল্যাপটপে পেয়ে যাবেন RAM এর স্পিডটা অনেক বেশি। এটা হচ্ছে Core i7 এর 11 জেনারেশন, 32 জিবি RAM, 512 SSD। এটার মডেলটা যদি বলি 1040Z8, এটা কিন্তু সম্পূর্ণ 360 ডিগ্রি রোটেট করা যায়, একদম কিন্তু ন্যানো বেজেল ডিসপ্লে। আর এটার স্পিকার কিন্তু থাকতেছে 4টা, সাউন্ড কোয়ালিটি কিন্তু ভাই দুর্দান্ত পাবেন। তার পাশাপাশি এটা কিন্তু ফিচার থাকতেছে কিবোর্ডের ভিতরে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, মানে একদম ডিফারেন্ট। আপনি যদি এই পাশে লুকিংটা দেখেন ভাই, দেখেন একদম কিন্তু ডায়মন্ড কাট শেপ, ঠিক আছে। সুপার স্লিম ল্যাপটপ,
360 ডিগ্রি রোটেট করা যায়। এটা প্রাইস কিন্তু আমাদের আগে ছিল 75,000 টাকা, আজকে দিচ্ছি মাত্র 72,000 টাকায়, 3,000 টাকা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি। এছাড়াও কিন্তু ভাই আমাদের কাছে অনেক ভেরিয়েন্টের ল্যাপটপ আছে। একটা ভিডিওতে যদি মোটামুটি সবগুলো ল্যাপটপ নিয়ে কথা বলতে যাই, আপনি মোটামুটি ধরতে পারেন যে একদম যদি কমও দেখায় তাও 3 ঘন্টা ভিডিও বলতে হবে, অনেক মডেল আছে। তো মোটামুটি এই ভিডিওতে যা ধারণা দেওয়ার দিয়ে দিছি, যাদের বাজেট অনুযায়ী ভিডিওতে দেখানো অনুযায়ী যদি হয়ে যায় তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল না হয়, আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, হোয়াটসঅ্যাপে নক করবেন, আপনার বাজেট অনুযায়ী আপনার রিকোয়ারমেন্ট পুরো করার ট্রাই করবেন। ওকে, সো ঠিক আছে দর্শক বন্ধুরা, যারা চাচ্ছেন যে একেবারে ফ্রেশ কন্ডিশন, আমি শুরুতে যেমনটা বললাম যে একেবারে ফ্রেশ কন্ডিশন, মনে হবে যে ওপেন বক্স, জাস্ট হচ্ছে নতুন বক্স থেকে খোলা হয়েছে, এই ধরনের ল্যাপটপগুলো যারা নিতে চাচ্ছেন তারা অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করবেন। ওনাদের এখানে আসলে যেই ল্যাপটপগুলো আমি দেখাইছি, দেখেন প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু একদম পুরো নতুন, দেখছেন একদম নতুনের মতো কন্ডিশন, এবং এগুলো কিন্তু কালার করে না, ঠিক আছে? প্রত্যেকটা কিন্তু অরিজিনাল ইনটেক, মানে একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন যেরকম থাকে ওই রকম কন্ডিশনে কিন্তু আছে, ঠিক আছে? সো আপনারা যারা চাচ্ছেন এই ল্যাপটপগুলো কিনবেন, দেরি না করে এখনই আপনার ভাইদের সাথে যোগাযোগ করেন। ওনাদের নাম্বারটা আমি স্ক্রিনে কোনায় দিয়ে রাখছি, আপনারা চেক করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।